ধানের বয়স চলছে ৪৫ দিন হচ্ছে। ধান রোপণ থেকে এখন পর্যন্ত ৪৫ দিন অতিবাহিত হচ্ছে। তো এই ধানের নির্দ্বিধায় আপনার লেট ব্লাইট বা পচন রোগের স্প্রেটা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তো এখন পর্যন্ত কিন্তু পচন রোগের যেই স্প্রে সেটা কিন্তু আমি করিনি। তাই অনুমোদিত যেই কীটনাশকটি রয়েছে বাজারে সেই কীটনাশকটি আপনার লেট ব্লাইট বা পচন রোগের জন্য ৪০ দিন পার হলে কিন্তু ধানের জমিতে দেওয়া একবারে উত্তম। যত দ্রুত সম্ভব এখন এই জমিতে পচন রোগের বা লেট ব্লাইটের জন্য অনুমোদিত কীটনাশকটি স্প্রে করতে হবে। তাই কি কীটনাশক স্প্রে করবেন এই বিষয়ে আজকের ভিডিওটা আপনারা বিস্তারিত জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা কিভাবে স্প্রে করবেন এবং কি কীটনাশক স্প্রে করলে ভালো হবে সে বিষয়ে জেনে আসি। এসিবিন আপনার এসিআই কোম্পানির এটা। তো ধানের বয়স আজকে হচ্ছে আপনার ৪৫ দিন। ৪০ দিন পার হলে কিন্তু ধানের আপনার পচন রোগটা দেখা দিতে পারে। তো এই রোগ থেকে রক্ষা পেতে আপনারা এসিবিন জমিতে অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে পারেন। শুধু এসিবিন না, এই জাতীয় আপনাদের এই সিপ্রোকোনাজল আর হচ্ছে এজিক্রিপ্টোবিন এই গ্রুপের যে কোনো ওষুধ আপনারা অনুমোদিত মাত্রায় যদি ধানের জমিতে স্প্রে করেন ৪০ দিনের পর থেকে, তাহলে কিন্তু আপনার জমিতে লেট ব্লাইট এবং এই পচন রোগটা আর আক্রমণ করতে পারবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই এসিবিন অথবা এই গ্রুপের যে কোনো একটি অনুমোদিত বিষ বা কীটনাশক যেটাই বলে না কেন সেটা যদি ভালোভাবে ধানের জমিতে স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু আপনার ধানের যেই পচন রোগটা সেটা কিন্তু দমন করা সম্ভব। তো কীভাবে স্প্রে করবেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে প্রতি ক্যাপে ২০ মিলি করে ওষুধ দেওয়া থাকে, অর্থাৎ ১ বিঘাতে আপনার ৩ ক্যাপ দিতে হবে। তাহলে ৩ ক্যাপ হচ্ছে ৩ বিঘে ৬০ মিলি। ৬০ মিলি আপনার ১ বিঘা অর্থাৎ ৩৩ শতকে যেই বিঘা যেই জমির পরিমাণ, সেই বিঘাতে ৩৩ শতকে আপনার ৬০ গ্রাম ৬০ মিলিগ্রাম ওষুধ ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন। পচন রোগের যে ওষুধটা দিলাম এর সঙ্গে আমি এক্সট্রা করে এটা হচ্ছে সিডর। এটা হচ্ছে আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে এক ধরনের কীটনাশক দমন কীটনাশক, যেটা হচ্ছে পোকা দমনের জন্য ব্যবহার করা হয়। যেই এর আগে আপনার বেলকাঠি পোকা বা যেই মাথা মোড়ানো পোকার জন্য এটা দিয়েছিলাম, এটাও এর সঙ্গে একটু দিয়ে দিব, এতে ধানের যেই পোকার আক্রমণ সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। এক বিঘার জন্য ২ ক্যাপ যথেষ্ট। ধানের জমিতে স্প্রে করার সময় একটা জিনিস মাথায় রাখা অত্যন্ত জরুরি, যে স্প্রে করতেছেন এটা
ধানের আগা থেকে একবারে গোড়া পর্যন্ত পানিটা পৌঁছাচ্ছে কিনা এই বিষয়টি মাথায় রেখে স্প্রে করতে হবে। অন্যথায় কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, কারণ অনেকেই বলে যে কীটনাশক স্প্রে করার পরেও ধানের ফলাফল ভালো হয় না বা পচন রোগটা সম্পূর্ণরূপে সারে না। এর জন্য কিন্তু এই বিষয়টি দায়ী, যেটা লক্ষ্য করে ভালোভাবে আগা থেকে গোড়া পর্যন্ত স্প্রে করতে হবে।